तमेव माता च पिता तमेव तमेव बन्धुश्च सखा तमेव तमेव विद्यां द्रविणं तमेव तमेव सर्वमम देवदेव। सर्वप्रथमे आमी आमार परमाराध्य जिनी आमार इहकाल परकाल आमार जीवनेर ध्रुवतारा जाके लक्ष्य करे आमार जीवनेर सकल आधार के दूरीभूत करे आलोकमय जगते पौंछाबार रास्ता पेयेछि तिनी एकमात्र आमार परमाराध्य गुरुदेव श्री श्री ठाकुर श्रीनीलकान्त एवं श्री मायेर जुगल चरणे आमार शत सहस्र प्रणाम। आमार परम दयाल ठाकुर सत्यानंद परमहंस देवेर चरण जुगले आमार शत सहस्र प्रणाम। मंदिरे विराजमान अनादिरादि गोविंद सर्वकारण्যের কারণ্যম सच्चिदानंद विग्रह সেই রাধা কৃষ্ণের যুগল চরণে আমার শত সহস্র প্রণাম। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে সকল মহামানব মুনি ঋষিদের চরণ যুগলে আমার যে সকল महामानव मुनि ऋषिगण जानरा सारा जीवनेर भोग विलास के ज्ञान अग्निते जलाने जलि दिए एकमात्र विश्व कल्याणार्थे सदा सर्वदा ईश्वरेर काछे प्रार्थनाय मग्न सेई सकल महामानव मुनि ऋषिदेर चरण जुगले आमार शत सहस्र प्रणाम। এই সুন্দর ভুবন শব্দ স্পর্শ রূপ রস গন্ধময় জগৎকে আস্বাদন করছি আমার যে মাতা পিতার করুণায় সেই মাতা পিতার যুগল চরণে আমার শত সহস্র প্রণাম। আজ উপস্থিত এই মহতীয় সভায় भागवत पिपासु अमृतेर पुत्रगण नित्य आराध्य गौरभक्त बृंदेर चरण जुगले आमार शत सहस्र प्रणाम। आज आपनादेर सम्मुखे बसे जे आमी दुटो भागवत कथा शास्त्र कथा बोलबो तेमन क्षमता तेमन शक्ति तेमन भक्ति आमार नेই तबुओ शुनेছি साधुगुरु सज्जन महामानवेर श्रीमुखे गुरुर कृपा होले वैष्णवेर करुणा होले पंगुगिरी लंघन करे अंध लोकेও आखि मिले চেয়ে देखे मंदिरे विराजमान अनादिरादि गोविंद रीत मंदिरे आमार परम दयाल गुरुदेव आसरे विराजमान परम वैष्णवगण सकलेरই कृपाबारी दृष्टि करी आमी आमार क्षुद्र बक्तव्ये प्रवेश करते चाই। ताई क्षुद्र बक्तव्যের মধ্যে যা কিছু ভুল ত্রুটি সকলেই আপনারা আমাকে নিজ গুণে ক্ষমা করবেন। भागवत जे कथा द्वारा भागवत भक्ति संचार है जे कथा द्वारा मानुषेर भक्ति संचार है ताकेই भागवत बोले। भागवते मध्य भगवान श्रीकृष्णेर अफुरानंत अनंत अलौकिक लीला शुधु भागवते ताई नय भागवते अनेक अनेक
ভগবানের ভক্তের লীলাও আছে। এই জন্য যে ভক্তের লীলাকে অনুসরণ করলে মানুষের ভক্তি সঞ্চার হয় তাকেই ভাগবত বলে। আর এই ভাগবতকে বা ঈশ্বরীয় ভাগবতে লীলাকে বুঝতে গেলে ভগবানের সৃষ্টিময় জগতে অনন্ত কোটি জীব, এই অনন্ত কোটি জীবের মধ্যে একমাত্র মানুষই পারে ভগবানের অলৌকিক লীলাকে অনুসরণ করতে বা বুঝতে। আমরা এই জগতে ভগবানের সৃষ্টিময় জগতে অনন্ত কোটি জীব এই জগতে এসেছি ঈশ্বরের কৃপায় করুণায়। জগতে সমস্ত কিছু মিথ্যা হলেও জগতে একটা কথা চিরসত্য, সেটা কখনো মিথ্যা নয়। জগতে সমস্ত কিছু মিথ্যা হলেও একটা কথা চিরসত্য, যেটা কখনো মিথ্যা নয়, মিথ্যা হতে পারে না, সেটা হলো মৃত্যু। আমরা এই জগতে এসেছি, আবার পুনরায় প্রতিটি জীবকেই এই জগৎ ছেড়ে চলে যেতে হবে। যেমন এই জগতে আমরা সকলে এসেছি, আবার পুনরায় এই জগৎ ছেড়ে আমাদের প্রত্যেককে চলে যেতে হবে। এটা সত্য, এটা কখনো মিথ্যা নয়। আমাদের প্রত্যেকের যেতে হবে, কিন্তু যাওয়ার রাস্তাটা কিন্তু আমাদের অত্যন্ত দুর্গম, অত্যন্ত দুর্গম রাস্তা। এই দুর্গম রাস্তাকে অতিক্রম করে প্রত্যেকের এই জগৎ থেকে যেতে হবে। সেই দুর্গম রাস্তাকে কেমন করে অতিক্রম করতে হবে, সহজ করা যাবে, এটা আমাদের প্রত্যেকটা মানুষকে চিন্তা করা, ভাবনা চিন্তার মধ্যে দিয়ে চলা উচিত, যে এই দুর্গম রাস্তা কি করে অতিক্রম করে আমি যাব। যেমন আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, ভারতবর্ষে নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের বিভিন্ন প্রান্তে আমরা যাই। ভারতবর্ষের, শুধু ভারতবর্ষ নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের বিভিন্ন প্রান্তে আমরা যাই। যেতে গেলে আমরা কিন্তু পূর্বের থেকে অনেক রকমের ব্যবস্থা বা যাওয়ার জন্য টিকিট করি। সংসার জীবনে যার যেমন সমর্থ অনুযায়ী আমরা যাওয়ার কথা চিন্তা করি। আরে এখান থেকে দিল্লি যাব, বা এখান থেকে কন্যাকুমারী যাব, এখান থেকে ইংল্যান্ডে যাব। তখন কিন্তু আমরা যাওয়ার বেশ কিছুদিন পূর্বের থেকে আমরা এটাকে একটা বিবেচনা করি যে কেমন করে যাব, চিন্তা করি কেমন করে যাব। আমরা যাওয়ার জন্য অনেক সময় যার যেমন স্থিতি সে তেমনভাবে যাওয়ার চিন্তা ভাবনা করি। হয়তো কেউ বাইকারে যাব, কেউ ট্রেনে যাব, কেউ প্লেনে যাব, কেউ বাসে যাব। বিভিন্ন রকমের যাওয়ার জন্য বিভিন্ন রকমের ব্যবস্থা আছে, যার যেমন সমর্থ সে তেমন ব্যবস্থা করে যায়। আজ যেমন এখানে সবাই আপনারা এসেছেন, শুধু ৮ নম্বর গ্রামে তো এই কয়জন মানুষ নয়, ভক্ত নয়, তাই না? অনেক আছে, অনেক। তো সবাইকে এখানে আসার জন্য আমন্ত্রণ দেওয়া বা সবার, এটা গ্রাম, সকলের আসা উচিত। কিন্তু অনেকে আসেননি, তার জন্য এত বাধা বিঘ্ন নেই, যাব না।
হয়তো যারা এসেছেন এর মধ্যে থেকেও যদি কেউ বলতেন আমরা যাব না, তাতে কোনো অসুবিধা হতো না। আমাদের আমেরিকায় যাওয়ার কথা ছিল, যাব না, অসুবিধা নেই, ওটা আমার ইচ্ছা। আমার কন্যাকুমারী যাওয়ার কথা আছে, আমি যাব না, আমার ইচ্ছা। কিন্তু এমন একটা পথের আমরা প্রত্যেকে পথিক বা যেতে হবে, সেখানে যাওয়ার সময় যদি হয়ে যায় আর তখন যদি বলি যে যাব না, কোনো কথায় কাজ হবে না, যেতেই হবে। আর বিশ্ব ব্রহ্মাণ্ডে যেখানেই আমরা যাই না কেন, যাওয়ার জন্য যে কোনো ব্যবস্থা করে আমরা যেতে পারবো। যদি আমার কাছে কোনো জাগতিক জগতের অর্থ নাও থাকে, আমার পরম দয়ালে করুণাময় তিনি যখন এই জগতে আমাদের প্রত্যেককে পাঠিয়েছেন, যাওয়ার জন্য বিভিন্ন রকমের ব্যবস্থা আমাদের করে দিয়েছেন। চোখ দুটো দিয়ে দেখার জন্য ব্যবস্থা, কান দিয়ে শুনে শুনে যাওয়ার জন্য ব্যবস্থা, বা কোনো কিছু ব্যবস্থা না থাকলেও দুটো পা দিয়েছেন ভগবান, যে পা দুটো দিয়ে হেঁটে হেঁটে শরীরকে বহন করে নিয়ে যেতে পারে। সমস্ত ব্যবস্থা থাকা সত্ত্বেও আমরা যদি বলি যাব না, কোনো ব্যাপার নেই। কিন্তু এমন একটা জায়গায় আমাদের প্রত্যেককে যেতে হবে, যাওয়ার সময় হলে যদি বলি যাব না, কাজ হবে না, যেতেই হবে। আর সেই রাস্তায় যাওয়ার সময় যে খালি হাতে যদি কেরুর যেতে হয়, তাহলে নিশ্চয়ই রাস্তায় অনেক কষ্ট পেতে হবে। অতএব সেই রাস্তায় যাওয়ার জন্য আমাদের প্রত্যেকের কিছু রাস্তার সম্বল সংগ্রহ করা প্রয়োজন আছে। বিনা সম্বলে অর্থাৎ খালি হাতে গেলে রাস্তায় কষ্ট পেতেই হবে। আর সেই রাস্তার সম্বলকে জোগাড় করার জন্য মানুষের চাই সাধু সঙ্গ, সৎসঙ্গ। সাধু সঙ্গের মধ্যে দিয়ে মানুষের আসে পবিত্রতা, শুদ্ধতা, সরলতা, প্রেম, পবিত্রতা। আমরা অনেক সময় যেমন এই মন্দিরে এসেছি, মন্দিরে আসার সময় আমরা সকালবেলায় বা যে কোনো সময় আমরা স্নান আদি করে হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পরিষ্কার আভূষণকে পরিধান করে আমরা মন্দিরে আসি। আচ্ছা, আমি স্নান করলে, আমি পরিষ্কার আভূষণ পরলে আমার পবিত্র কি হলো? আমার দেহটা পবিত্র হলো। কিন্তু দেহের মধ্যে যে আমার প্রাণ আছে বা যে আত্মাটা আছে, সেই আত্মা কি শুদ্ধ হলো? আমরা অনেক সময় বলি, আরে তোরা দীক্ষা নে, গুরু মন্ত্র নে, দেহ পবিত্র হোক, দেহ পবিত্র হোক, শুদ্ধ হোক। এটা বাস্তব। দীক্ষা নিলে মানুষের দেহ পবিত্র হয়। যেমন জলে ধুইলে উপরের ধুলো ময়লা পরিষ্কার হয়ে যায়, তেমনি দীক্ষা নিলে মানুষের দেহ পবিত্র হয়। কিন্তু দেহের মধ্যে যে দেহি আছে, সে দেহি কি পবিত্র হয়? দেহি পবিত্র কখন হয়? যখন গুরুদেব যে মহামন্ত্র প্রদান করেন, সেই মহামন্ত্র যখন নিজে নিজে জপ করে বা গুরুবাক্য পালন করে, তখন শুধু দেহ নয়, দেহের মধ্যে দেহি যে আছে, সেই দেহিও শুদ্ধ হয়, পবিত্র হয়। জমি হলেই, বীজ পুঁতলেই ফসল হয় না।
বীজ কিনে এনে ঘরে রাখলেই ফসল হয় না, সেই বীজকে সুন্দর করে মাটিতে লাগাতে হয়, তাহলে ফসল হয়। দীক্ষা নিলে শুদ্ধ হয়, দেহ শুদ্ধ হয়, কিন্তু দেহের মধ্যে যে দেহী সত্তা আছে সে দেহীদর সত্তা শুদ্ধ হয় না। সেই দেহীকে শুদ্ধ করতে গেলে মানুষের গুরুর দেওয়া মহামন্ত্রকে জপ করতে হয় এবং গুরুর দেওয়া নির্দেশকে অনুসরণ করে চলতে হয়। আজ যেমন আপনারা সকলেই এখানে যখন এসেছেন বা আমরাও যখন এসেছি, আমরা কিন্তু প্রত্যেকটি মানুষ যখন আমরা এখানে এসেছি, সারাদিনের যে আভূষণগুলি আমাদের ছিল সেই আভূষণগুলিকে আমরা পরিত্যাগ করে আমরা একটা পরিষ্কার পরিচ্ছন্ন আভূষণ পরিধান করে এখানে এসেছি, বা বিভিন্ন রকম অলংকার দ্বারা সুসজ্জিত হয়ে আমরা এসেছি এখানে। আমরা বিভিন্ন রকমের আভূষণ অলংকার দ্বারা, স্বর্ণ আদি দ্বারা যে নিজেকে নিজে সুসজ্জিত করে আমরা যখন মানুষের সম্মুখে যাই, তখন মানুষে আমার দিকে তাকিয়ে থাকে। এটা তো বাস্তব, কারণ আমি যে সুসজ্জিত হই এটা তো অপরকে দেখানোর জন্য, তাই না? আমি যে সুন্দর করে সেজে গুজে আসি, স্বর্ণ আদির অলংকার দ্বারা নিজেকে সুসজ্জিত করে আসি, এটা তো আমাকে আরেকজনে দেখবে, আমাকে ভালো বলবে, এই জন্যই কিন্তু সাজি আমরা, তাই না? আর বর্তমান তো সাজার জন্য মানুষের অগণিত জিনিস। কারণ আমি ছোটবেলায় দেখেছি আমার মা মাসি যারা ছিলেন খুব ছোট, অল্প বয়সে, 5-6 বছর বয়সে বা 9 বছর বয়সে তো আমি ছেড়ে চলে এসেছি ঠাকুরের সান্নিধ্যে। তার আগেই আমি দেখেছি, কারণ তখন মা মাসিদের সাজার জন্য কি ছিল? একটা নারকেল তেলের ডাব্বা, একটা চিরুনি, আর একটা জিনিস বেশি থাকতো, সেটা হলো একটা কাচের ডাব্বা, স্নো না কি যেন বলতো তাকে, আর সিঁদুরের ডাব্বা। এটাই ছিল কিন্তু আগের সাজার জিনিস। কিন্তু এখন যদি ড্রেসিং টেবিলে যাওয়া হয়, গুনে পারা যাবে না, রাখার জায়গা নেই, অনেক মানে অফুরন্ত। আর ওই দোকানে গেলে যা সাজানো আছে, ওরে বাপ রে বাপ, ভয়ঙ্কর ব্যাপার। তো এগুলো দিয়ে আমরা যে সুসজ্জিত হই, এটা কিসের জন্য? আমাকে আরেকজনে দেখে আমাকে ভালো বলবে, আমার রূপটা, চেহারাটা ভালো হবে। এই যে আমি সাজলাম, এই সাজাটা আমার দেহের সাজা। জাগতিক জগতের মানুষ আমাকে দেখবে, বহিরঙ্গ ভাবটাকে দেখবে যে আমি কত সুন্দর সেজেছি, কিন্তু এই সাজটা কিন্তু আমার পরম দয়াল ঠাকুর অনাদিরাদি গোবিন্দ দেখে না। অনাদিরাদি গোবিন্দ দেখেন না এই রূপটা। বৃন্দাবনে একজন মা, জমিদারের কন্যা, তিনি এসেছিলেন গুরুর কাছে ভজন করবার জন্য, কিন্তু সেই মা যুবতী মা ছিল, যুবতী মেয়ে, আর এত সুন্দর অপূর্ব তার চেহারার রূপ। জমিদারের
বাড়ি ছেড়ে মাতা পিতাকে ছেড়ে বৃন্দাবনে এসেছেন কৃষ্ণ ভজন করবার জন্য। যখন কৃষ্ণ ভজন করবে, গুরুদেবের চরণে এসে প্রণাম করে দাঁড়িয়েছে, করজোড়ে দু নয়নের জলে ছেড়ে দিয়ে গুরুদেবকে বলছেন, গুরুদেব মনে বড় স্বাদ জেগেছে, আমি মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি। পরম দয়াল ঠাকুর বড় কৃপা করে করুণা করে এই মানব কুলে আমাকে পাঠিয়েছে। মানব জন্ম কত বড় দুর্লভ, তাই মনে বড় স্বাদ জেগেছে আমার কৃষ্ণ ভজন করবার জন্য। আমি কৃষ্ণ ভজন করব, গুরুদেব আমাকে আদেশ করুন। গুরুদেব এক নজর মায়ের দিকে তাকিয়ে বললেন, ও মা, তুমি বৃন্দাবনে এসেছো তোমার এই রূপ যৌবন নিয়ে, এই যুবতী অবস্থায় এত সুন্দর রূপ নিয়ে তুমি যে বৃন্দাবনে এসেছো ভজন করতে, এই রূপই তো তোমাকে ভজনের বাধা করবে মাগো। তুমি তো ভজন করতে পারবে না মা। এই রূপ যত সময় পর্যন্ত তোমার কাছ থেকে তোমাকে ছেড়ে না যাবে, তত সময় তোমার ভজন করতে পারবে না। ভজনে তোমার বাধা হবে, তোমাকে ভজন করতে দেবে না, তোমাকে বিপথগামী করে দেবে। গুরুদেব বললেন, তুমি এখনই মা আবার ফিরে চলে যাও। ভজন হচ্ছে মনে আর বনে, আর না হলে কোণে। কোথায়? মনে মনে, আর না হলে বনে বনে, আর না হলে কোণে কোণে, যেখানে কেউ দেখবে না। তিনটের একটা জায়গাও দেখতে পারবে না। তো তুমি চলে যাও, তোমার ভজন করতে পারবে না মা। গুরুদেবের এই কঠিন বাক্য শুনে, কঠোর বাক্য শুনে মা কি করলেন? চোখের জল ফেলতে ফেলতে যমুনা নদীর কূলে গিয়ে এক প্রচন্ড গাছ লতা পাতার ঝোপের ভিতরে বসে গেল। কিছু ধূপকাঠি আর একটা ম্যাজ নিয়ে ঢুকেছে। আমি বৃন্দাবনে এসেছি ভজন করতে, যদি এই মানব দেহ পেয়েও যদি ঠাকুরের ভজন না হয়, তাহলে আমি এই রূপ যৌবন দিয়ে কি করব? ওই ঝোপের মধ্যে লতা পাতায় জোড়ানো অবস্থায় অন্ধকার মতো, তার মধ্যে ঢুকে ওই মা একটা করে ধূপকাঠি জেলে দিয়ে আর ওখানে বসে গোবিন্দের নাম করে, গোবিন্দের নাম করে আর মনে মনে ধিক্কার, যে হে গোবিন্দ, তুমি আমাকে এই মানব কুলে পাঠিয়েছ ঠাকুর, আমার এই মানব সুন্দর দেহটা কৃষ্ণ সেবায় লাগলো না, কৃষ্ণ ভজন হবে না, তাহলে তোমার দেওয়া সুন্দর এই দেহটাও আমি রাখবো না, সৌন্দর্যতা রাখবো না। গোবিন্দের নামে যে ধূপকাঠি জেলে দেয়, সেই জেলে দেওয়া ধূপকাঠি নিজের রূপকে ধ্বংস করবার জন্য ওই জ্বলন্ত ধূপকাঠি একটা একটা জায়গায় চেপে 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 করে। আহার ত্যাগ করে দিয়েছে যৌবনত্বকে ধ্বংস করবার জন্য, রূপকে ধ্বংস করবার জন্য। যখন ওইভাবে ক্ষুধার্ত অবস্থায় শরীর শুকিয়ে গেছে, রুগ্ন হয়ে গেছে, আর সুন্দর রূপটি ওই ধূপকাঠির আগুন দিয়ে পুড়িয়ে 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 কালা কালা করে ফেলেছে, সর্ব অঙ্গে বসন্তের দাগের মতন হয়ে গেছে। যখন এই রূপ হয়ে গেছে, নিজেকে নিজে চিনতে পারছে না।
এমন সময় আবার গুরুদেবের কাছে এসে করজোড়ে দাঁড়িয়েছেন। গুরুদেব, এখন কি আমার ভাগ্যে হবে ভজন করা? গুরুদেব তাকিয়ে বলছে, কে মা তুমি? গুরুদেবও চিনতে পারছেন না, এমন অবস্থা তার নিজেকে নিজে করেই এসেছে। গুরুদেব বলছেন, বাবা, মামনি বলছেন, গুরুদেব আমাকে চিনতে পারেননি ঠাকুর? আমি তো সেই আপনার হতভাগী এক সন্তান, যাকে আপনি রূপ যৌবনের তাড়নায় গৃহে ফিরিয়ে দিয়েছিলেন ভজন হবে না বলে। আমি তো সেই হতভাগী। বলছে, তুমি, তোমার এমন দশা কেমন করে হলো? করজোড়ে গুরুদেবকে চোখের জল ফেলে বলছেন, গুরুদেব, এই জগতে ভগবানের সৃষ্টিময় জগতে অনন্ত কোটি জীব, তার মধ্যে মানব জীবনই একমাত্র ভগবানের সেবা পূজা করবার অধিকার নিয়ে জগতে জন্মগ্রহণ করে। আর ভগবান তিনি পাঠান জগতে। তা আমার সুন্দর এই দেহ, মন, প্রাণ, 10 ইন্দ্রিয় দ্বারা সুসজ্জিত করে জ্ঞান, বিবেক, বুদ্ধি, বৈরাগ্য, ভক্তি, শক্তি, ক্ষমা, ধৈর্য সব কিছু দিয়ে জগতে ভগবান আমাকে পাঠিয়েছেন একমাত্র কৃষ্ণ সেবার জন্য। যদি সেই মানুষ হয়ে জন্মগ্রহণ করে যদি আমি ঈশ্বরের সেবা না করতে পারি, তাহলে এই রূপ যৌবন দিয়ে আমি করব কি? তাই যে রূপ যৌবন আমার কৃষ্ণ সেবায় বাধী হচ্ছিল, সেই রূপ যৌবনকে আমি পুড়িয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছি। তখন গুরুদেব বললেন, মা, এখন তোমার দ্বারাই সম্ভব কৃষ্ণ ভজন করা। তখন সেই মাকে ভজন দিলেন। ওই মা কিন্তু কোনো জগতের কোনো অলংকার আদি দ্বারা সুসজ্জিত হয়নি। তিনি কোন সোনার অলংকার তিনি পরেছিলেন? জাগতিক জগতের সোনা দ্বারা মানুষের দেহকে সুসজ্জিত করা যায়। দেহ আর দেহি এটা কিন্তু অন্তর। যেমন গীতায় ভগবান বলেছেন, বশংসাই জীর্ণানি যথা বিহায় নবানি গ্রহণতি নরঃ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি নন্নানুসঞ্জাত নবানি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে অর্জুন, হে অর্জুন, তুমি যে পাপের ভয় করছো, তুমি যে অপরাধের ভয় করছো, সমস্ত কিছু পরিত্যাগ করো। মানুষকে কখনো অস্ত্র দ্বারা কাটা যায় না। নৈনং সিন্দান্তি শাস্ত্রাণি নৈনং দাহতি পাবকা না চৈনং ক্লেদায়ান্তে শোষয়াতে মাউকা। হে অর্জুন, তুমি ভাবছো আমি অমুককে বধ করব, তমুককে বধ করব না। কোনোদিন কোনো মানুষকে অগ্নি দ্বারা পোড়ানো যায় না। কোনোদিন কাউকে অস্ত্র দ্বারা ছেদন করা যায় না। কোনোদিন কাউকে জল দ্বারা ভিজানো যায় না। কোনোদিন কাউকে বায়ু দ্বারা শুষ্ক করা যায় না। যায় কাকে? তার দেহটাকে। দেহ আর দেহি অনেকটা অন্তর। যখন দেহের থেকে দেহিটা বেরিয়ে যায়, আত্মা চলে যায়, তখন কিন্তু দেহের আর কোনো মূল্য থাকে না। এই জন্য দেহকে সাজালে দেহিকে সাজানো হয় না।
আমাকে যেমন আমি স্বর্ণ দ্বারা, বিভিন্ন অলংকার দ্বারা, বিভিন্ন আভূষণ দ্বারা সুসজ্জিত করব, তেমনি আমার মধ্যে যে আত্মা আছে তাকেও সুসজ্জিত করার প্রয়োজন আছে। কারণ আমাকে দেখে জাগতিক জগতের মানুষ যেমন পছন্দ করবে, অলংকার আদি দ্বারা সাজলে, তেমনি ভগবানেরও আমাকে পছন্দ করার প্রয়োজন আছে। না হলে ভগবান আমাকে ডাকবে কেন? তো আমাকে, আমার আত্মাকে সুসজ্জিত করবার জন্য হরি কথা, কৃষ্ণ কথা রূপী সোনাকে, সোনার প্রয়োজন আছে। আজ আপনারা সকলেই এখানে এসেছেন, কিন্তু আপনাদের সকলের মধ্যে যে দেহী অর্থাৎ আত্মা, সেই আত্মাকে সুসজ্জিত করবার জন্য, সেই আত্মাকে সুসজ্জিত করবার জন্য আত্মাগুলি সুসজ্জিত কেমন করে হবে? আজ এখানে যে হরি কথা, কৃষ্ণ কথা হচ্ছে, এইগুলোকে যদি শোনেন, শুনলেই কিন্তু সেই শোনার দ্বারাই আমার ভিতরে যে দেহী অর্থাৎ আত্মা আছে, সেই আত্মা সুসজ্জিত হবে। যখন আত্মা সুসজ্জিত হবে, তখন পরম দয়াল গোবিন্দ তাকে ডেকে কাছে নেবে। আর এই হরি কথা, কৃষ্ণ কথা শোনার জন্য সোনার মানুষের কাছে যেতে হয়। সোনার মানুষ কারা? জগতে কৃষ্ণ ভজন, গুরু ভজন, ঠাকুরের ভজন করে যারা, সোনার মানুষ জগতে তারা। আমরা যেমন আজ এখানে সবাই এসেছেন, আমরা কিন্তু সকলেই চপ্পল, জুতো যা কিছু পরে এসেছিলাম বাইরে রেখে এসেছি, তাই না? চপ্পল, জুতো এগুলোকে আমরা অশুদ্ধ, অপবিত্র মনে করি, কিন্তু এর থেকে অশুদ্ধ, অপবিত্র বস্তু কিন্তু আমাদের অনেকের মধ্যে আছে। আপনারা তো সকলে কুয়া দেখেছেন না? কুয়াটা কিন্তু এখন মানুষের বাড়িতে খুব কম হয়ে গেছে, কারণ ওই বোরিং এসেছে, তাই এখন কুয়াটা অনেক কম হয়ে গেছে। আগে গ্রামে গ্রামে সরকারি কুয়া ছিল এবং বাড়িতে বাড়িতেও কুয়া করে নিয়েছিল। তো এই যে কুয়া, মনে করুন কোনো একজন মহাজনের বাড়িতে, গৃহস্থের বাড়িতে একটা কুয়া আছে, কুয়া থেকে অটোমেটিক সবসময়ের জন্য জল তোলে। হঠাৎ করে দেখলো বাড়ির গৃহকর্তা যখন ঘরে এসেছে, চারিদিক থেকে একটা দুর্গন্ধ ছুটছে। আচ্ছা, বাড়িতে যখন দুর্গন্ধ হয় তখন আমরা কি করি? খোঁজাখুঁজি করি যে দুর্গন্ধ বস্তুটা কোথায় আছে, কোথা থেকে এই দুর্গন্ধটা আসছে। তখন আমরা কি করি? খুঁজতে 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 কোথাও পাচ্ছি না। অবশেষে গৃহকর্তা খুঁজতে খুঁজতে গিয়ে দেখলো কুয়ার মধ্যে, ওই কুয়ার মধ্যে থেকে দুর্গন্ধ বের হচ্ছে। যখন দেখলো ভিতরে কোনো একটা নশ্বর দেহ পড়ে মৃত্যু হয়ে গেছে, মানে কোনো একটা পশু, ছোট্ট হোক বড় হোক, পড়েছে, পড়ার পরে মৃত্যু হয়ে গেছে। মৃত্যু হলে তার এই নশ্বর দেহ পচে গলে দুর্গন্ধ ছুটছে। সঙ্গে সঙ্গে নাক বন্ধ করে গৃহকর্তা দূরে সরে গেল। খুব চিন্তাযুক্ত হয়ে গেছে, এই দুর্গন্ধ কি করে দূর করা যাবে। এই দুর্গন্ধ দূর করবার জন্য সেই গৃহকর্তা যদি, আজ যেমন এই ঠাকুরের মহতীয় সভা বসেছে, যদি বলে যে না আমি কুয়োর পাড়ে এখন ভাগবত দিতে হবে, আচ্ছা ভাগবত দিলে ওই দুর্গন্ধ দূর হবে? হবে না। আচ্ছা যদি সমাজটাকে ওই দুর্গন্ধ দূর করবার জন্য দূর হবে?
আচ্ছা, যদি নামযজ্ঞ দেওয়া হয়, ছোট মোটো অনুষ্ঠানে হচ্ছে না, দুর্গন্ধ যাচ্ছে না, বড় অনুষ্ঠান দিতে হবে, নামযজ্ঞ দেব, তাহলে দূর হবে কি? দুর্গন্ধ কিন্তু দূর হবে না, ওখানে থেকেই যাবে। তাহলে কি বোঝা গেল? দুর্গন্ধকে, মানুষের ওই কুয়ার দুর্গন্ধকে দূর করবার জন্য আমরা ভাগবত পাঠ দিলেও কাজ হবে না, নামযজ্ঞ দিলেও কাজ হবে না, সমাজ ডাকলেও কাজ হবে না, দুর্গন্ধ দূর হবে না। আমার যদি ওই কুয়ার মধ্যে দুর্গন্ধকে দূর করতে হয়, তাহলে কাউকে ডাকতে হবে না, নীরব অবস্থায় নিজে গিয়ে ওই দুর্গন্ধ বস্তুটাকে উঠিয়ে দূরে ফেলে দিলে অটোমেটিক দুর্গন্ধ দূর হয়ে যাবে। ভগবান করুণাময়, করুণাময়, তিনি অটোমেটিক সব সময়ের জন্য সুগন্ধ প্রবাহিত করছেন। যখন দুর্গন্ধ বস্তুটাকে দূরে ফেলে দেওয়া হবে, সুগন্ধে পরিণত হয়ে যাবে। আমরা হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করে যে আমাকে আমি শুদ্ধ পবিত্র করব, শুধু চপ্পল খুলে রাখলে হবে না, জুতা খুলে রাখলে হবে না। ওর থেকে দুর্গন্ধ বস্তু আমাদের দেহরূপ কুয়ার মধ্যে প্রত্যেকের আছে, কম এবং বেশি। যত সময় পর্যন্ত এই দেহরূপ কুয়ার থেকে ওই দুর্গন্ধ বস্তু কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা এগুলোকে পরিত্যাগ না করব, ভাগবত কথা শ্রবণ করায়ও কিন্তু তার মধ্যে দুর্গন্ধ দূর হবে না, শাস্ত্র কথা শ্রবণেও তার মধ্যে দুর্গন্ধ দূর হবে না, মন্দিরে গেলেও দুর্গন্ধ দূর হবে না। এই দুর্গন্ধকে দূর করবার জন্য দেহরূপ কুয়ার থেকে এই সমস্ত গুলোকে পরিত্যাগ করে হরিকথা, কৃষ্ণ কথা শ্রবণ করতে হয়। আজ যে আমরা উপলক্ষে এখানে বসেছি, মায়ের পূজার উপলক্ষে, এক পাশে মায়ের মন্দির আর এক পাশে অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণের মন্দির। কথায় বলে জানেন তো, কালী কৃষ্ণ এক, প্রমাণ দেখিয়েছেন ভাগবতে। যদি আমরা বলি এখানে কৃষ্ণ কথা হয়নি, না। যদি বলি এখানে কালীর কথা হয়নি, না। যখন ভগবান শ্রীকৃষ্ণ প্রভাত যজ্ঞের আয়োজন করেছিলেন, এই প্রভাত যজ্ঞে সমস্ত ভক্তবৃন্দ, বৃন্দাবনে সমস্ত জায়গায় ভগবান শ্রীকৃষ্ণ নিজেই চিঠি পাঠিয়েছিলেন। যখন বৃন্দাবনে রাধারানীর কাছে চিঠি গিয়েছিল, খবর গিয়েছিল যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি যজ্ঞ করছেন, তখন রাধারানী বলেছিলেন যে আজ আমি প্রভাস যজ্ঞে যাব। সমস্ত বৃন্দাবনবাসীরা সবাই গোবৎস পর্যন্ত উন্মাদ হয়েছিল ওই প্রভাস যজ্ঞের কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণের। তখন ওই প্রভাস যজ্ঞে যাওয়ার জন্য গোবৎসরাও চলছিল ছুটে, এবং ব্রজবালক, ব্রজগোপী সবাই যাচ্ছিলেন। আর রাধারানী তাই দেখে উতলা হয়ে রাধারানীও সেই প্রভাস যজ্ঞে যাওয়ার জন্য প্রস্তুতি হয়েছিল। যখন প্রভাস যজ্ঞে যাবে বলে তৈরি হচ্ছে, তখন জটিলা কুটিলা দুইজনে, ননদ আর শাশুড়ি, দুজনে মিলে আয়ান ঘোষকে গিয়ে বলছেন, আয়ান তুই কি পুরুষ নাকি তাই বল? তোর স্ত্রী রাধা একজন পরপুরুষের যজ্ঞে যাবে, তুই পুরুষ হয়ে তাই সহ্য করবি? তুই কি পুরুষ? তোর নিজের স্ত্রী সে একজন পরপুরুষ যজ্ঞ করছে, সেই পরপুরুষের যজ্ঞে যাবে, তুই পুরুষ হয়ে তাই সহ্য করবি? জটিলা কুটিলা দুইজনে মিলে আয়ান ঘোষকে ভীষণ ভাবে বলেছে। আয়ান ঘোষের মধ্যে
ক্রোধের উৎপন্ন করেছে, তখন আয়ান ঘোষ ক্রোধিত হয়ে বলছে, আজ ওকে শাসন করবই করব। জটিলা কুটিলা দুইজনে দুই পাশ থেকে বলছে, ওগো আর কত জীবনে শাসন করবি রে? শাসনের কাজ একবারে সেরে দে, একেবারে শেষ করে দে রাধাকে, যাতে আর ডেলি ডেলি তোর প্রত্যেক দিন এই ধরনের কাজ আর না করতে হয়। এমন ভাবে তীব্র ক্রোধিত করেছে বলে বলে আয়ান ঘোষ তখন কি করলো, ভীষণ ক্রোধিত হয়ে মায়ের হাতের খড়গ নিয়েছে হাতে। মা কালীর হাতের খড়গ নিজে নিয়েছে খুলে, যে আজ এই খড়গ দ্বারা রাধারানীকে আমি শিরোচ্ছেদ করে দেব, যাতে আর কোনোদিন এই রাধার এই যন্ত্রণা ভোগ না করতে হয়। এক হাতে ওই মায়ের হাতের খড়গ নিয়ে ভীষণ ক্রোধ হয়ে রাধারানীকে কি বলছে, রাধে আমি তোমাকে আজ বলছি, তোমাকে প্রভাস যজ্ঞে আমি যেতে দেব না। ওই প্রভাস যজ্ঞটজ্ঞ আমি মানি না, প্রভাস যজ্ঞে তুমি যেতে পারবে না। রাধারানী বললেন, এতদিন আমি সমস্ত কথা শুনেছি, কিন্তু আজ আমি কোনো কথা শুনব না। আমি প্রভাস যজ্ঞে যাব যাব যাব। যখন এই রূপ বলেছে, কি আমি তোমার স্বামী, আমার কথা তুমি শুনবে না? যখন না ওই খড়গ তুলতে গিয়েছে, রাধারানী বলছে, আজ আর আমি চুপ করে থাকবো না। দেখলো যে মায়ের হাত থেকে খড়গ নিয়ে এসেছে আয়ান ঘোষ, সেই মা রাধারানী নয়, সেই মাই সম্মুখে দাঁড়িয়েছে বিশাল ভয়ঙ্কর রূপ ধারণ করে খড়গ হাতে নিয়ে। রাধারানী মধ্যে স্বয়ং মা কালীকে দর্শন করেছিলেন, তাহলে রাধা কৃষ্ণ আর কালী কে? রাধা কৃষ্ণ এবং কালী কে? যেখানে কালীর কথা হয় সেখানে কৃষ্ণ কথা হয় না, যেখানে কৃষ্ণ কথা হয় সেখানে কালীর কথা হয় না। জিও যথামাং প্রপদ্যন্তে তনস্তথৈব ভজম্মহম। ভগবানের নিজের কথা, ইয়ো যথামাং প্রপদ্যন্তে তনস্তথৈব ভজম্মহম। ভগবান কি বলেছেন? ভগবান বলেছেন, এই জগতে যত দেব দেবী যা কিছু আছে না কেন, সমস্ত দেব দেবী যে যাকেই পূজা করুক না কেন, সমস্ত দেব দেবী সেই পূজা অন্তে এসে আমার চরণে অর্পণ করেন। আপনারা দেখুন না, আপনারা যারা অফিস আদালতে চাকরি করেন, তাই না? একজন অফিসার থাকে, তার আন্ডারে বহু কর্মচারী কাজ করে, করে না? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছে মালিক। জগতে অনন্ত কোটি দেব দেবতা সবাই তার কর্মচারী স্বরূপ। যেমন সূর্যদেবকে তিনি আদেশ করেছেন, প্রত্যেক দিন এই সময় তোমার উদিত হতে হবে, এই সময় তোমার অস্ত যেতে হবে। চন্দ্রদেবকে আদেশ করেছেন, মাসের এই কয়টা দিন তোমাকে অমাবস্যা অর্থাৎ লুকিয়ে থাকতে হবে, এই কয়টা দিন তোমার প্রকাশ হতে হবে। প্রত্যেকটা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আদি ইত্যাদি সমস্ত দেব দেবী তার ইঙ্গিতে তার ইশারায় সময় মতন কাজ করে যাচ্ছে। আমরা আজকে যেমন অনুষ্ঠান করছি না, কালকে গিয়ে কিন্তু 2 ঘন্টা বেশি ঘুমাবো। যখন আমার আগামী দিনের কাজটা পিছে পড়ে যাবে, তখন বলবো, আরে জানো কালকে না রাত 2টো অবধি জেগেছি, তো আজকে একটু দেরি হয়ে গেছে। সূর্যদেব কোনোদিন বলেছে কি 5 মিনিট দেরিতে উঠেছে কি?
চন্দ্রদেব যখন পূর্ণিমার রাত আসে, চন্দ্রদেব কখনো বলেছে কি যে না আমার কষ্ট হয়েছে আমি 5 মিনিট পরে উঠেছি? না, এই জ্ঞানকে অর্জন করবার জন্য সাধু সঙ্গের প্রয়োজন আছে। যত সময় সাধু সঙ্গ না করা হবে মনের দ্বন্দ্ব বিবাদ যাবে না। সমস্ত দেব দেবী যা কিছু আছে, সমস্ত অনন্ত কোটি জীব সবই তার চরণ থেকে জগতে বিস্তারিত। তো যাই হোক, আমি আর আলোচনার মধ্যে যাব না, আমরা আবার সঙ্গীত শ্রবণ করব। যাই হোক, আরো অনেক কথা ছিল, এখন আর আমি যাব না, ওদিকে সঙ্গীতের মধ্যেই প্রবেশ করব।